আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাইয়ের মিষ্টি। নামটা শুনেই হয়তো অবাক হলেন যে সেমাই দিয়ে বা মিষ্টি তৈরি করা যায়। অবশ্যই তৈরি করা যায়, যদি আপনারা আমার চ্যানেলের পাশেই থাকেন তাহলে এমন আরও নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। সো চলুন এত কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো চলুন এবার মেইন রেসিপিতে যাওয়া যাক। ফার্স্টেই আমি এখানে মিষ্টির জন্য একটা দুধ তৈরি করে নিব। এর জন্য আমি এখানে দুধ দিয়ে দিলাম 1/2 লিটারের মতো। এর ভেতরে একটা এলাচ দিয়েছি, সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দুধটা আমি চুলায় জাল হতে দিয়েছি, আর এদিকে আমি একটা বাটিতে সেমাই নিয়েছি। সেমাইয়ের ভেতরে একটু পরিমাণ পানি দিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর আপনারা যারা মিষ্টিটা একটু খেতে পছন্দ করেন বেশি, তারা এই সেমাইটা মাখার সময় চিনি দিয়ে নেবেন সামান্য পরিমাণ। তারপর এখানে আমি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। তারপরে অল্প অল্পকে পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে এটা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। ঢেকে রাখার পরে এই সেমাইয়ের এই ময়ানটা একটু নরম হয়েছে। এটাকে এখন আমি আবার একটু হাত দিয়ে মেখে নিয়েছি। তারপরে হাতে গোল করে নিয়ে তারপরে মিষ্টি যেভাবে শেপ করে সেভাবে করে শেপ করে নিয়েছি। হাতে আপনারা চাইলে সামান্য পরিমাণ তেল বা ঘি মেখে নিতে পারেন, এটা গোল করার সুবিধার্থে। তারপরে আমি একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি একইভাবে। মিষ্টিগুলো আমার বানানো হয়ে যাওয়ার পরে আমি যেই দুধটা জাল করেছিলাম সেই দুধটার ভেতরেই সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এরপরে হালকা হাতে একটা চামচের সাহায্যে একটু নেড়ে দিলাম। এই তো আমার মিষ্টিটা জাল দিতে দিতে কিন্তু প্রায় হয়ে এসছে। ভেতরে আমি সামান্য 1 চিমটি লবণটা দিলাম জাস্ট টেস্টটা ঠিক রাখার জন্যে। তারপরে লাস্ট মুহূর্তে উঠানোর আগে আমি এখানে পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি। তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এটা কিন্তু কিছুক্ষণ জমানোর জন্য ফ্রিজে রেখেছিলাম, যেন খেতে খুব ভালো লাগে, টেস্টি লাগের জন্যে। যার কারণে আমার এই দুধটাতে সামান্য একটু শর্ট পড়ে গেছে এবং একটু জমে গেছে। সমস্যা নেই, এটাতে কিন্তু খেতে অনেক দারুণ লাগবে, ক্ষীরের মতো লাগবে। এর উপরে আমি এখন আবারও বাদাম কুচি দিয়ে সাজিয়ে ডেকোরেশন করছি। সো দেখতেই পেলেন কিভাবে আমি সেমাই দিয়ে মিষ্টিটা তৈরি করেছি। আপনারাও কিন্তু সেম প্রসেসে সেম পদ্ধতিতেই কিন্তু কোনো কিছু স্কিপ না করেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনাদের মিষ্টিও কিন্তু ঠিক এমন হবে যদি আমারটা ফলো করেন। আর একটা কথা না বললেই নয়, এই মিষ্টিটার টেস্টটা আপনারা কিন্তু একদমই মিস করবেন না। অবশ্যই কিন্তু এটা বাসায় তৈরি করবেন। সো গাইজ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।